হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই পর্যায়ের লেকচারে। আমরা এই পর্যায়ে আপনাদের সাথে অনেকগুলো ব্যাপার নিয়ে কথা বলবো। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা এতক্ষণ ধরে জানলাম যে ফাইবারে যখন আমরা কাজ করব তখন আমাদেরকে এমন শুরুর দিকে আসলে যেহেতু মার্কেট প্লেসে অনেক কম্পিটিশন রয়েছে, সো আপনাকে কি করতে হবে, যেটা ক্রাউডেড সেক্টর আছে সেই ক্রাউডেড সেক্টরটা বাদ দিয়ে আপনাকে এমন একটা সেক্টর চুজ করতে হবে যেটাতে ডিমান্ড আছে কিন্তু ক্রাউডের পরিমাণটা কম। যেমন আপনাদেরকে গিগের ক্ষেত্রে আমি বলেছি যে যদি আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কাজ করেন তাহলে এমন একটা কিওয়ার্ড খুঁজে নেবেন যেটাতে ধরেন গিগের পরিমাণ কম আছে, সো ওখানে আপনার কাজ পেতে সুবিধা হবে। এটার জন্য আপনাকে মার্কেট প্লেস রিলেটেড অনেক অনেক বেশি টিউটোরিয়ালও দেখা লাগবে, প্লাস আপনাকে প্রতিনিয়ত এফোর্ট দিতে হবে। আপনি যদি প্রতিদিন এফোর্ট দেন তাহলে হয়তো আপনি তাড়াতাড়ি সাকসেসফুল হবেন। ধরেন আপনি আজকে মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে কালকে মামার বাড়ি বেড়াতে গেলেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে পুরোপুরি অ্যাক্টিভ থেকে মার্কেট প্লেসে প্রপারলি এফোর্ট দিতে হবে। ধরেন যারা মার্কেট প্লেসে এফোর্ট দেয় তাদের গ্রোথ রেশিও এরকম হয়, কিন্তু আমি দেখি যে অনেকেই থাকে কয়েকদিন কাজ করে তারপরে একদম ইনঅ্যাক্টিভ থাকে, তাদের ক্ষেত্রে গ্রোথ রেশিও অনেক কম থাকে। সো এইটার ক্ষেত্রে আপনি কিন্তু আপনার কাজ না পাওয়ার জন্য রেসপন্সিবল হয়ে যাবেন। সেকেন্ড থিং, ধরুন আপনি কোনো গিগ বানালেন, সেই গিগটা ভালোভাবে কাজ করছে, ইমপ্রেশন আসতেছে। যদি আপনার গিগে কোনো প্রবলেম হয় এবং ইমপ্রেশন না আসে, ক্লিক আসে বাট আপনি কাজ পাচ্ছেন না, তার মানে আপনার শিওরলি গিগে কোনো প্রবলেম আছে যেটা আপনাকে আপডেট করতে হবে। সো তার জন্য আপনাকে অলওয়েজ নতুন গিগ ট্রাই করতে হবে। যেহেতু আপনি 60টা গিগ বেসিকে বানাতে পারবেন, সো তার মানে আপনি যদি সেম সেক্টরে বারবার 3-4টা গিগ ট্রাই করেন, ধরেন আপনি কন্টেন্ট রাইটিংয়ের একটা গিগ বানালেন, আরও একটা গিগ বানালেন, ডিফারেন্ট কিওয়ার্ড দিয়ে আপনি 3টা গিগ বানাতেই পারেন, তাই না? সো অবভিয়াসলি আপনাকে তিনোটাতে একই এফোর্ট দিতে হবে। তো তার জন্য আপনি একটা গিগ দিয়েও শুরু করতে পারেন, 3টা গিগ দিয়েও শুরু করতে পারেন, যেটা আপনার জন্য কাজ করে যায়। এরপরের যে পার্টটা হচ্ছে, আপনি যদি কখনো স্টপ করে দেন, ধরেন হঠাৎ করে কাজ পাচ্ছেন না, হ্যাঁ আপনাকে দ্বারা হবে না, তাহলে মেবি ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার জন্য না। সো এটার ক্ষেত্রে আমি আপনাকে একটা ব্যাপারে হেল্প করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা ইমেল দেওয়া আছে। আপনারা দেখবেন যদি আপনাদের গিগ বা আপনাদের প্রোফাইল বানানোর পরে কোনো প্রবলেম হয় বা আপনারা চান যে আমি একটু রিভিউ করে দিই, তাহলে ডেফিনেটলি আপনারা এদের যে গিগটা আছে সেটা আমাকে এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন। সো আমি রিভিউ করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড লাস্ট যে ব্যাপারটা রয়েছে এখানে, সেটা হচ্ছে যে দেখবেন যে আপনি অনেক কমিউনিটি আছে বাংলাদেশে, বাংলাদেশের বাইরে ফাইবার বাংলাদেশ গ্রুপ আছে, আরও অনেক গ্রুপ আছে। সো সেই গ্রুপগুলোতে অ্যাক্টিভ থেকে আপনি প্রতিনিয়ত দেখবেন যে ওই গ্রুপগুলোতে আসলে কি কি হচ্ছে। সো এবং ফাইবারের যে ফোরাম আছে সেটাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। এরপরেরটা লাস্ট থিং, আপনি কখনোই কখনোই আপনার যে লার্নিং প্রসেসটা সেটা শেষ করবেন না। ধরেন আপনি যদি কখনো কোনো লার্নিং করেন, লার্নিংটা একটা টাইমে আপনি বন্ধ করে দেন, আলটিমেটলি আপনারই জিরো আউটপুট হবে। কারণ এখন দেখেন ফ্রিল্যান্সিং নিয়ে সবাই অনেক অ্যাক্টিভ, অ্যান্ড এইটা আপনার কম্পিটিশনও বাড়ছে। তার মানে এখানে আপনি যদি মাল্টি স্কিল না থাকে, সো আপনার কিন্তু অনেক প্রবলেম হবে, তাই না? সো এর জন্য আমি আপনাকে একটাই সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে অলওয়েজ অলওয়েজ শেখার মধ্যে থাকবেন অ্যান্ড নেভার স্টপ লার্নিং। অ্যান্ড আপনাদের যদি এই যে কোর্সটার এই পার্টটা, এটার মধ্যে আরও অসংখ্য ভিডিও অ্যাড করবে, এটাই কিন্তু শেষ নয়। আশা করি এটা আপনাকে যে স্টার্টিংয়ে হেল্প করবে। আশা করি আমরা আরও অনেক অ্যাডভান্স টিউটোরিয়াল নিয়ে সামনে আসবো। অ্যান্ড টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট ফর টুডে। আল্লাহ হাফেজ।